কত বছর যাবত কাজ করেন দিদি? এটার নাম কি বলে? এটার বাজার দর কিরকম যাবে? দর্শক, আজকে যাচ্ছে হচ্ছে মানিকগঞ্জের ঘিউরের ঋষিপাড়ায়। এখানে বেতের তৈরি জিনিসপত্র বানিয়ে থাকেন ওনারা। আজকে আপনাদের দেখাবো ওনাদের জীবনযাত্রা এবং বেতের তৈরি জিনিসপত্র কিভাবে বানায় সেটা আপনাদের দেখার চেষ্টা করবো। আপনার সাথে থাকুন। আমরা কিন্তু চলে আসছি সেই বেতের তৈরি জিনিসপত্র যে গ্রাম, এখানে বাঁশ এবং বেতের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বানিয়ে থাকে। ওনারা বাঁশ এবং বেত দিয়ে নানা রকম জিনিসপত্র বানিয়ে থাকে, সেটা আজকে আপনাদের দেখাবো। কাকা হচ্ছে নিজের বাড়ির উঠানে বসে বেত দিয়ে বাটি তৈরি করতেছে, যে দেখেন। একদম দক্ষ হাতে কিন্তু বসে বেত দিয়ে বাটি তৈরি করতেছে। কাকা কত বছর যাবত কাজ করেন? 55 বছর। আপনার বয়স কত হয়েছে? মানে একদম বাল্যকাল থেকেই বেতের তৈরি জিনিসপত্র। আচ্ছা, কাকার কিন্তু মানে অনেক দক্ষতা, সেই বাল্যকাল থেকেই এই বেতের তৈরি জিনিসপত্র বানিয়ে থাকেন। কাকা, আপনার যে বাপ দাদা ছিল ওনারাও কি এগুলো করতো না? আচ্ছা, মানে অনেক আগে থেকে এগুলো করেন ওনারা। এই যে আপনি যে একটা বাটি বানাইতেছেন, এই শুরু থেকে শেষ পর্যন্ত কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, আর বাটি মানে বেত থেকে আধা ঘন্টা। আচ্ছা, দেখেন বেতের জিনিসপত্র কিন্তু কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে দিন দিন, তারপরে কিন্তু ওনারা এখনো ধরে আছেন এই পেশা। কাকা, বেতের জিনিসপত্র দিয়ে কি সংসার চলে না? আচ্ছা, মানে দিন পরিবর্তন হইতেছে, আধুনিক জিনিসের ছোঁয়ায় বেতের তৈরি জিনিস হারিয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা, কাকি আছে না? কাকা আছে? আচ্ছা, এখানে দেখেন ছোট্ট সুন্দর সুন্দর ঘর বাড়ি, আর ওনারাই কিন্তু বেতের এবং বাঁশের তৈরি জিনিসপত্র বানিয়ে থাকেন। এই যে দেখেন, সুন্দর একটা গ্রাম এখানে। এই যে ঘরের ভিতরে কিন্তু বানাচ্ছে বেতের তৈরি জিনিসপত্র। এখানে বেতের তৈরি জিনিসপত্রে রং দেওয়া হচ্ছে, নিজ হাতে রং দিচ্ছেন ওনারা। দেখেন একদম যত্ন সহকারে কিন্তু রং দিচ্ছে। দিদি, এটার নাম কি বলে? আয়নার ফ্রেম। আয়নার ফ্রেম। এবং বেতের তৈরি নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র বানিয়ে থাকেন ওনারা।
দেখেন বাড়িঘরে একদম ভরপুর। বাড়িগুলোর সামনে ঠিক এভাবে জিনিসপত্র রাখা আছে, বেত এবং বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এই যে দেখেন এখানে কিন্তু টুকরি, টুপা, মাছ ধরার পলো, চালা, মাথাইল সবই কিন্তু এখানে আছে। এই যে দেখেন এটা কিন্তু বসার যে মোড়া টুল বলে সেটা, এটা কিন্তু বাঁশ দিয়ে বানাইছে ওনারা। আর এটা হচ্ছে মাছ ধরার পলো। বৃষ্টির দিনে বারান্দায় বসে বেতের তৈরি জিনিসপত্র বানাচ্ছে। এই যে দেখেন কাকা হচ্ছে একটা জিনিস বানাইতেছে। কাকা এটার নাম কি যেটা বানাইতেছেন? ট্রে। এটা কি শুধু বেত দিয়ে বানাইতে হয় না? আচ্ছা, বেতের তৈরি ট্রে বানাচ্ছে। এই যে দেখেন ওইটাই কি যে এটা বানাচ্ছেন না? এই যে এখানে যে ট্রে দেখতে পাচ্ছেন দর্শক, এটাই কিন্তু কাকা বানাইতেছে এখানে বসে। এই যে দেখেন আরো হরেক রকমের জিনিসপত্র বানিয়ে থাকেন ওনারা। এক এক সময় এক একটা অর্ডার বুঝে ওনারা জিনিসপত্র বানিয়ে থাকেন। অবশ্যই কাকারা কিন্তু এই যে দেখেন, এই যে এখানে যে বেত দেখতে পাচ্ছেন, এই বেত থেকেই একদম মনোযোগ সহকারে নিপুণ হাতে কিন্তু মালামাল তৈরি করে থাকেন। এই যে দেখেন, আর এই পাশে আছে হচ্ছে একটা বেতের তৈরি পাতা, এটা কিন্তু ওনারা তৈরি করছে। দেখেন অনেক সুন্দর লাগে। কাকা এই পাতা জিনিসটা আসলে কোন কাজে ব্যবহার করে? ঘর সাজানোর জন্য নাকি? আচ্ছা, এই যে যে হাতে যে ট্রে দেখতে পাচ্ছেন, এটার বাজার দর কিরকম যাবে? 500 টাকা। দেখেন দর্শক, এটার বাজার দর কিন্তু 500 টাকা অথবা তার আশেপাশে যাবে। ওনারা কিন্তু একদম একদম শুরু থেকে এই বেত দিয়ে জিনিস তৈরি করেন, তারপরে এগুলো হচ্ছে আবার ফিনিশিং করবে, রং দিবে, তারপর একটা পর্যায়ে আসলে এগুলো বাজারে ছেড়ে দেবেন। কাকা এই যে এখানে যে বেত রাখা আছে, এই বেতগুলো কোথা থেকে সংগ্রহ করেন? হাট বাজার থেকে, আশেপাশের হাট বাজার থেকে এবং দূর দূরান্ত থেকে বেতগুলো সংগ্রহ করে থাকেন ওনারা। তারপরে এই বেতগুলো বাড়িতে আনার পরে প্রসেস করে জিনিসপত্র বানান ওনারা। কাকা কত বছর যাবত কাজ করেন এই বেতের জিনিসের? 50 বছর। মানে আপনার বয়স কত তাইলে? 70। মানে একদম বাল্যকাল থেকেই বেতের তৈরি জিনিসপত্র বানিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, আপনার বাপ দাদা যারা ছিল তারা কি এসব করতো? আচ্ছা, একদম আদি পেশা এটা। ওনাদের বাপ দাদা যারা ছিল ওনারা কিন্তু এটা করতো। এখন সেক্ষেত্রে ওই হিসাবে বংশ পরম্পরায় ওনারাও বেতের তৈরি জিনিসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করে থাকেন। এই যে দেখেন
সুগেতি সুদা মেরে চাইছে কিনে মেরে সুগেতি তোমার বলতাম না কাকা এইসব যে বানাইতেছেন এগুলো বিক্রি করেন কোথায়? বর্তমানে ঢাকা ঢাকায়। আচ্ছা, এগুলো কিন্তু এই যে গ্রাম থেকে সরাসরি চলে যায় সারা দেশে। দেখেন যা আপাতত টাকা দেয় টাকা চলে গেছে